ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মগিরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে চাঁদানে সাহাবাদের নিয়ে আলোচনা করেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, এই ব্যক্তিকে দেখলে আর রাখা যাবে না, যে ক্ষতি দিনের করেছে, যে ক্ষতি দিনের করেছে। তার মধ্যে একটা নাম হলো হযরতে কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চাদরখানা জড়িয়ে নে, শরীরখানা ঢেকে নে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে বসে গিয়ে আস্তে আস্তে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেয়াদবিটা মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ওই ব্যক্তি যদি মাফ চায়, আপনি কি তাদের মাফ করে দেবেন? আপনি কি তাদের ক্ষমা করে দেবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, ও বাবা কাবে জুয়াইর, এসে যখন পড়েছ, লুকিয়ে লুকিয়ে না, আমার সামনে চলে আসো, আমার কাছেতে চলে আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নূরের কাঁধখানা ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, আল্লাহ নবীর সামনে বসে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বসে গিয়ে কিছু কোরবান জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবিটা মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, সুযোগ যদি দিয়ে দেন, সুযোগ যদি করে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো, আজকে আপনাকে এনে কবিতা বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জানিয়ে দেন, ও বাবা সাহাবা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাব বিন জুয়াইর আমাকে এনে কবিতা বলবে, আমাকে এনে কবিতা শোনাবে। একটু বিছানা করে দাও বাবা, একটু বিছানা বিছিয়ে দাও বাবা। সাহাবারা বিছানা করে দেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা কাব বিন জুয়াইর, কবিতা বলো বাবা, কবিতা শোনাও বাবা, কবিতা পড়ো বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলতে বলতে, কবিতা পড়তে পড়তে হুজুর আমার জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবিটা মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইন্না রাসূলানা নূরুন, হুজুর আপনি অবশ্যই নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইন্না রাসূলাল্লাহ নূর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আপনি নূর, ইস্তাদউ বিহি, যাতে আলোটা গ্রহণ করা হয়ে থাকে। হুজুরের সামনে সাহাবী দাঁড়িয়ে বলছে, হুজুর আপনি নূর। জোরে বলুন। কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা, তবে লম্বা কবিতা, তার মধ্যে এই অংশটুকু আছে। হুজুর এত খুশি হয়েছেন, চাদর শরীফ নূরের বদন শরীফ থেকে খুঁজে হুজুর ওনাকে দিয়েছিলেন। জোরে বলুন। হুজুরের সামনে সাহাবী বলছে, হুজুর আপনি নূর। কেন ফেসবুকে লিখলেন নূরের নবী বলা শিরক? কেন লিখেন? আপনাকে বলতে ভালো লাগে না? না লিখলেন না, বললেন না, আমরা মানি। সুবহানাল্লাহ বলেন। আপনি নূরের নবী মানেন না? না, এটা আপনার ব্যাপার। কতজন কাফের আমার হুজুরকেই মানে না, তাদের ব্যাপার। কেন নেটে লিখে উম্মতের মধ্যে কেন ঝগড়া লাগাচ্ছেন? হুজুরের সামনে সাহাবী বলছে, হুজুর আপনি নূর। হুজুরের মা হুজুরকে বলেছেন কি? হুজুর বলছে, যখন আমার মা বলছে, আমি যখন দুনিয়ায় এলাম আমার মা আমাকে নূর দেখেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আর একটা রিওয়ায়াত এসেছে, হুজুর বলেন, আমি তিনটে বিষয়ের ভবিষ্যতের আমি ফল ভবিষ্যৎবাণী। এক নম্বর, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল, আমি ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী। মিন বাদি ইসমহু আহমদ, আমার পরে নবী হবে যার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়ের সত্য স্বপ্ন,
উনি বলেছেন, হুজুর সাল্লাল্লাহু বলেছেন, আমার মা আমাকে স্বপ্ন দেখেছেন, আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমার মায়ের পেট থেকে একটা নূর বার হয়ে সামদেশ আলোকিত করে দিল, দুনিয়া আলোকিত করে দিল। জোরে বলো। আল্লাহ নবী নিজে বলছেন। আপনার ভালো লাগে না নূর বলতে? বললেন না, ফেসবুকে লিখে দিলেন নবীকে নূর বলা শিরক। এটা তো আপনার উচিত হলো না, ঠিক না? বলবেন কেন উম্মতকে ঝগড়ায় ঠেলে দিচ্ছে? আপনি ঈদে মিলাদুন নবী বলেন না, না বললেন না। আমি তো আপনাকে বাজে শব্দ বলি না। কেউ যদি ঈদে মিলাদুন নবী বলেন, আপনি কেন তাকে বাজে বাজে শব্দ দ্বারা আক্রমণ করছেন? ঈদ ইসলামে দুটো ঈদ, অবশ্যই শরঈ ঈদ দুটো, ঈদুল ফিতর আর ঈদুল আদহা। এখানে অস্বীকার কোনো জায়গা নাই। ঈদুল ফিতর আর ঈদুল আদহা শরঈ ঈদ, ইসলামে দুটো, শরীয়তের এই শরঈ ঈদ হলো দুটো। কিন্তু আরো দিনকে যে ইসলামে ঈদ বলা হয়েছে ওটা অস্বীকার করছো কেন? আরো দিন ইসলামে ঈদ হিসাবে আল্লাহ পাক নির্বাচিত করেছেন। জুমার দিনটা ঈদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামুল জুমা ঈদুনা, জুমা আল্লাহ আমাদের জন্য ঈদের দিন করেছে। বছরে 52টা খালি জুম্মার ঈদ আমি আপনি আদায় করে থাকি। যেটা বলবেন না, হুজুর বলেছেন জুমার দিন গোসল করবে। যে ব্যক্তি জুমায় আসবে ফালিয়াকতাসিল, সে যেন গোসল করে আসে। এক বর্ণনা হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফের রওয়ায়াত আছে, অন্য বর্ণনা আছে সে যেন মেসওয়াক করে, সে যেন নতুন জামা পরে, খুশবু মাখে। কেন? জুমা ঈদ আমাদের জন্য আল্লাহ ঈদ করেছে। জাল্লাল্লাহু লিল মুসলিমিন, আল্লাহ পাক মুসলমানদের জন্য ঈদের দিন জুমার দিনটা ঈদ করেছেন। সাহাবারা বলে, হুজুর লিমাযা, কারণটা কি? হুজুর বলেছেন, ফিহি খুলিকা আদম, আল্লাহ এই জুমার দিন নবী আদম আলাইহিস সালামকে তৈরি করেছে। 52টা ঈদ খালি জুমা ঈদ শব্দ হাদিস শরীফে এসেছে। তাহলে ঈদুল ফিতর আর ঈদুল আদহা ছাড়াও অন্য দিনকে হাদিস শরীফে ঈদ বলা কি বললেন কি হয়েছে? তাহলে 3টে ঈদ বেরোলো, তিনটে ঈদ বেরোলো। ঈদ মানে খুশি। আমরা ঈদে মিলাদুন নবী যেটা বলি ওটা হুজুরের দুনিয়া একটা শিবানার খুশি, ওই হিসাবে বলি, ওই হিসাবে বলি। ইয়াউমে আরাফাকে হাদিস শরীফে ঈদ বলা হয়েছে। আরাফা হয় জিলহজ মাসের 9 তারিখ, 10 তারিখ না। ইয়াউমে আরাফা, উকুফে আরাফা হাজিদের জন্য ফরজ। উকুফে আরাফা ওটা হাজিদের জন্য কি ফরজ, ওটা হাজিদের ফরজ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ইহুদিদের একটা দল এসেছিল, এটা বুখারী শরীফে আছে, সিয়াসিত্তার কিতাবে অন্য রিওয়ায়াতে অন্য বর্ণনাতেও আছে। ওমর ফারুকের কাছে এসে বললেন যে আল্লাহ পাক আপনাদের উপর এমন একটা আয়াত দিয়েছে, ওটা যদি আল্লাহ দিন ইহুদিয়াতের উপর দিতেন দিনটাকে ঈদ করতাম। ফারুক আযম বললেন, কি আয়াত ভাই? ইহুদি বলছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটা সূরা মায়েদার আয়াত। আল্লাহ পাক আজকে দিন ইয়াউমে আরাফা আল্লাহ ইসলামকে কমপ্লিট করে দিলেন। আল্লাহ পাক যদি দিনে ইহুদিয়াত কমপ্লিট করে একটা আয়াত দিতেন আমরা ঈদ করতাম। ফারুক আযম বললেন, নাজালাত ঈদাইন, সুবহানাল্লাহ বলেন। ঈদ ওয়াহিদ, ঈদাইন তাসনিয়া, দ্বিবচন। নাজালাত ঈদাইন, আল্লাহ পাক এই আয়াত আমাদের 2 ঈদের দিন নাজিল করেছেন। জোরে বলো। ঈদুল ফিতর আর ঈদুল আদহা একদিনে হয় না। ঈদুল ফিতর আর ঈদুল আদহা কি একদিনে হয় না। মধ্যখানে কত মাস? 2 মাস, 10 দিন। জিলহজের 10 তারিখ আর শাওয়ালের 1 তারিখ ঈদ। 2 মাস কত? 10 দিন, কম বেশি, কম বেশি এতদিন গ্যাপ থাকে। একদিনে নয়। হুজুর বলেন নাজালাত ঈদাইন, কিতাব এসেছে এই আয়াতকে আল্লাহ ইয়াউমুল জুমায় নাজিল করেছে, জুমা ঈদ। আর এই আয়াত ইয়াউমে আরাফায় নাজিল হয়। তাহলে আরাফাটা আমাদের ঈদ। তাহলে কটা ঈদ হলো? কত বলে না? 4টে ঈদ হয়ে গেল। খালি 52টা ঈদ জুমার ঈদ আদায় করি। আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ সূরা মায়েদা 114 নম্বর একটা আয়াত আছে। ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুলু লানা ঈদা। না, একটু সাপোর্ট দাও তোমরা, পাশে দিয়ে দাঁড়িয়ে একটু
ঠেলে দাও হুজুরটাকে। কোরআন শরীফে সূরা মায়েদার 114 নম্বর আয়াত শরীফে এসেছে, ঈসা আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ আপনি আসমান থেকে আমাদের জন্য খাঞ্চা ভর্তি খাবার নাজিল করে, তাতে করে দিনটা আমাদের জন্য ঈদের দিন হয়ে যায়। আসমান থেকে খাবার নাজিলের দিনকে কোরআন শরীফে ঈদের দিন বলা হয়েছে। কেন? হুজুরের আগমনের দিনটা ঈদ, খুশি, এই হিসাবে আমরা ঈদ ব্যবহার করি, অন্য কিছু না। কেন শান্তি হচ্ছে উম্মাতের মধ্যে? আপনি ঈদ বলেন না, না বললেন না, আমি আপনাকে জোর করিনি তো, আমি আপনাকে বাজে কথা বললাম না তো, আমি বললে কেন ঝগড়া করছেন? বর্তমান এই কিছুদিন ধরে বাংলাদেশের একটা একে নিয়ে উম্মাতের মধ্যে একটা দ্বিমত, এগুলো করবেন না দ্বিমত, এগুলো উম্মাতের ফাটলের জিনিস নয়। কেন আপনি হিংসা করে বাজে বাজে কথা বললেন? হুজুরের আগমনের দিনকে কেন ছোট বড় কথা বলে দিচ্ছেন? হুজুর না গেলে কিছু পেতেন আপনি? যা কিছু আল্লাহ মিলিয়েছে হুজুরের ওসিলায় মিলিয়েছেন। যদি বলে বলুন আলহামদুলিল্লাহ। এগুলো করতে নাই, উম্মাতের মধ্যে ঝগড়া লাগাতে নাই। পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করেন, 3 জনকে ভাগ করবেন না। আপনাদের মনে হয় আমি অন্য দল মত পথের আলেম ওলামার লোকেদের বাজে বাজে কথা বললাম? না, এটা আমার জন্য কাম্য না, এটা আমার জন্য কি উচিত না। তিনি তো আমার রাস্তায় আছে, আমরা আমাদের জায়গায় আছি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় চলি আমরা, আলহামদুলিল্লাহ। বলেন কেন ঝগড়া হবে? তিনি তানারটাই চলেন, ভালো লাগলে নেবে, না লাগলে নেবে না, আমরা আমাদের জায়গা ছাড়ছি না, ইনশাআল্লাহ। জোরে বলে, তা বলেই নয় যে আমার বিরোধী বলে তানাকে 3টে নোংরা শব্দ দ্বারা আক্রমণ করতে হবে, এই চিন্তা গলিয়ে ভালো নয়। এখান থেকে তো উম্মতে ঝগড়া তৈরি হয়। কাউকে বাজে কথা বলবেন না, যে যা করবে তাই পাবে। আপনার সাধারণ লোক এত ভেদভাদে ঢুকবেন না বাবা, ওসব আমার বুঝি না বাবা, আমরা এই নিয়ে চলি বাবা, আমরা এতেই মজবুত। কি হয় না হয় আলেম ওলামা তোমরা বুঝবে, আমার দেখার দরকার নেই। জামান মানি, তানা 5 আওলাদ মানি, তানা আওলাদে মানি, সিলসিলা আলেম ওলামা মানি, আহলে সুন্নাহ ওয়াল জামাত ওলামাদের মানি। শিখিয়েছেন হুজুরকে আমরা এইভাবে ভালোবাসি, আল্লাহকে এইভাবে ভালোবাসি, এই রাস্তা দিয়ে চলি ভাই। অত আমাদের নিমার মাথায় দরকার নেই, অত ঝগড়া অশান্তি শোনারও দরকার নেই। তোমরা আলেম ওলামা বুঝকে যাও ভাই, আপনারা বোঝে, আমাদের ছেড়ে না, আমাদের ঘেঁটিয়ে লাভ নেই। এই চিন্তার উপর মজবুত হয়ে যান, কারোর দিকে তাকাতে হবে না। কিসের অত ফিতনা করছেন আপনি? আর কত ফিতনা করবেন? দেয়ালে পিঠ থেকে গেল, চোখে দেখতে পান না, এখনো ঝগড়া করছেন। মানে উম্মাতের মধ্যে একটু বুদ্ধি হয় না আমাদের? আর কবে বুদ্ধি হবে আমাদের? ইসলামের জন্য সবার সাথে এক স্টেজে আসতে রাজি আছি, তবে আকীদা বিসর্জন দিয়ে নয়। আমি আমার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর মজবুত। বলুন ইনশাআল্লাহ, জলে বদরি ইনশাআল্লাহ। আপনি কি নিয়ে চলেন না চলেন আমি বলতে পারবো না, তবে ইসলামের জন্য এক স্টেজে দাঁড়িয়ে প্রোগ্রাম করতে তৈরি আছে, কোনো অসুবিধা নাই, তবে আকীদা বিসর্জন দিয়ে নয়। বুঝতে পেরেছেন? এই জায়গাটাকে ঠিক করেন। আমি 2 হাত আগালাম, আপনি 2 হাত আগিয়ে আসতে পারেন না? আমি আপনার প্রতি সহনশীল হলাম, ভদ্রতা নম্রতা দেখালাম, আপনি দেখি আসতে পারেন না? ফুরফানা হুজুর হলে মূর্খ হয়, কে সব টিয়া পাখির বুলি শেখালো? দাদা হুজুরের সিলসিলা আলেম হলে মূর্খ হয়, খালি ঘটনা বলে, কে শেখালো? অত কেসা করো না, কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে যাবে। ফুরফুরা শরীফকে পাগলামি করো না। এই জমিন আল্লাহ মুজাদ্দিদুজ জামান তানার 5 আওলাদ, তানার খলিফাদের দ্বারা, তানা আওলাদদের দ্বারা, সিলসিলা আলেম ওলামাদের দ্বারা এই জমিনকে আল্লাহ আবাদ করিয়েছেন। জোরে বলো, আর জোরে বলা গেল না। ক্যানিং এর মাস্তানজি হুজুর দাদা হুজুরের দরবারের সাথে লিংক, সুবহানাল্লাহ। খেরিয়ার আক্কাস আলী হুজুর দাদা হুজুরের দরবারের সাথে লিংক, সুবহানাল্লাহ বলে। আপনি বিয়াদবি করছেন, কাজ খুঁজে পান না, এক জায়গায় উম্মাতকে করেন। আল্লাহ আমাদের কবুল করে না, বলুন আমিন। আল্লাহ আমাদের মধ্যে ভালোবাসা দিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ মায়ের কাছে গেলেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কম বেশি 4 বছর ছিলেন। হুজুরের দুধ মা কটা বলেন? 3টে। কটা? হযরত সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাড়ি ছিল মদিনা শরীফ। হযরত সুয়াইবিয়া আবু লাহাবের খাদেমা ছিল, হুজুরের দুধ মা উনি। হুজুর মাঝে মাঝে ওনার কাছে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে উপঢৌকন পাঠাতেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের হুজুর যখন মদিনা শরীফে গেলেন হিজরত করে, খবর পেলেন উনি ইন্তেকাল হয়ে গেছে। 2 নম্বর হযরত উম্মে আইমান, হুজুরের আব্বার খাদেমা ছিলেন উনি। ওনার বাড়ি ছিল ইথিওপিয়া, হাফসা। ইথিওপিয়া, হাফসা
আবিসিনিয়া নাজ্জাসি বাদশার দেশে ওনার বাড়ি ছিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার খাদেমা ছিলেন। হুজুর ওনার বিয়ে দিলেন এক সাহাবীর সাথে। হুজুর বলতেন, তোমরা কি জান্নাতি মহিলার সাথে বিয়ে করতে চাও? তোমরা কেউ জান্নাতি মেয়েকে বিয়ে করতে চাও? ওটা হলো আমার দুধ মা হাজাতে বারাকা, ওনার নাম ছিল বারাকা রাদিয়াল্লাহু তাআলা। ওনার ছেলের নাম হলো আইমান। ওই সাহাবীর সাথে হুজুর বিয়ে দিলেন, যে সন্তানটা হলো ওনার নাম হলো আইমান। ওই জন্য ছেলের নামে প্রসিদ্ধ হয়েছেন উম্মে আইমান, আইমানের মা। ওনার নাম হলো হাজাতে বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনিও হুজুরের দুধ মা। হাজরতে সুয়াইবিয়ার কাছ থেকে হুজুর 2 থেকে 3 দিন দুধ পান করেছেন। সব থেকে বেশি দুধ পান করেছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। ওনার স্বামীর নাম হলো হারেস। হুজুরের দুধ মা ছিলেন। হুজুরের দুধ ভাই হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হারেস, আর বোন হলেন উনাইসা। আরেকটা বর্ণনা আছে, হুজুরের আরেকটা দুধ ভাই ছিলেন হযরতে হালিমা সাদিয়া, আর ওনার পক্ষে হযরতে হুযাইফা ইবনে হারেস। হযরতে আব্দুল্লাহ আর আমার হুজুর প্রায় বয়সটা কাছাকাছি ছিল। হুজুরকে মাঝে মাঝে দুধ পান করাতে গিয়ে যে স্তন থেকে আমার হুজুর দুধ পান করতেন, হালিমাতুস সাদিয়া পাশের স্তনে দুধ পান করাতে চাইতেন, আমার হুজুর মুখে নিতেন না। আহা, বলুন সুবহানাল্লাহ। কিতাব এসেছে যে আমার হুজুর এর জন্যই নিতেন না, দুধ ভাইয়ের জন্য ছেড়ে রেখে দিতেন। হুজুর যদি দুধ পান করতেন, ভাই দুধ পান করবে কি করে? ওই জন্য হুজুর ওই স্থানে মুখ নিতেন না। বলুন না সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। 2 বছর থাকলেন, হুজুরকে ফেরত দিতে আসলেন। মক্কা শরীফে কঠিন রোগ হয়ে গেল। হুজুরের দুধ মা বললেন, যদি বলেন আমি আরো কিছুদিন রাখতে পারি। হুজুর আম্মা বললেন, নিয়ে যান। আরো 2 বছর, মোট 4 বছর ছিলেন। হুজুরের সেনা চাক হয়েছিল মোট কবার? আলহামদুলিল্লাহ। হুজুরের সিনা চাক হয়েছিল মোট কবার? 4 বার। প্রথম হয়েছিল 4 বছর বয়সে, দ্বিতীয়বার হয়েছে 10 বছর বয়সে, তৃতীয়বার হুজুর যখন মেরাজ শরীফে গেলেন তার ঠিক আগে, চতুর্থবার হুজুরের উপর যখন ওয়াহী নাযিল হলো তার একটু আগে। এই 4 বার আমার হুজুরের সিনা চাক হয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি হুজুরের সিনা মোবারকটা দেখেছি। এই যে হুজুরের সিনা মোবারকটা চিরা হয়েছিল, আমি এই চিরা দাগটা আমি আনাস হুজুরের সিনায় দেখেছি। জোরে বলবেন না? আল্লাহ নবী 4 বছর বয়স হয়ে গেল। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ভাইয়ের সঙ্গে বার হয়ে গেলেন। আল্লাহ নবী দুধ বোনের সঙ্গে মেষ চড়াতে গেলেন, উট দুম্বা বানা চড়াতে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা জানো দুজনে টুকটুক করে নিয়ে চলে যায়, আড়ালে টুকটুক করে নিয়ে যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে যায়। উনি ডাক দিলেন না, উনি ডাকলেন না, দূর থেকে টুকটুক করে আস্তে আস্তে দেখতে লাগলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জায়গায় শুইয়ে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মোবারকটা খুলে দিয়ে হুজুরের সিনার উপরে হাতটাকে আস্তে করে রেখে দিয়ে আস্তে আস্তে টানতে লাগলেন। আল্লাহ পাকের হুকুমে হুজুরের সিনা মোবারক কানা চিরে গেল। বুকটাকে ফিরে আস্তে আস্তে সবকিছু বার করে জমজমের পানি দিয়ে ধোয়া শুরু করে দেন। জমজমের পানি দিয়ে ধুয়ে আস্তে আস্তে রাখতে লাগলেন। হযরতে আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে চলে আম্মা জান কারা জানো দুজনে আমার দুধ ভাইকে নিয়ে গিয়ে পাহাড়ে পদদেশে শুইয়ে নে বুকটাকে চেনে সবকিছু বার করে পানি দিয়ে ধোয়া শুরু করে দিয়ে দে। চলেন চলেন আম্মা জান, চলেন চলেন। ও যুবকেরা, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটতে লাগলেন, কাঁদতে কাঁদতে চলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখতে পেলেন আল্লাহ নবী বিগত মতন সুস্থ আছেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। গোটা সিনাটাকে চিরে সব ভিতর থেকে বারকা জমজমের পানিতে ধোয়া হয়েছিল। 4 বছর বয়সে প্রথম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দুধ ভাই একটা একটা করে মাকে সব বলেছেন, ভয় খেয়ে গেলেন। কিতাব এসেছে স্বামী স্ত্রীর যুক্তি করে হুজুরকে ফেরত দিতে আসছেন, এই ছেলেকে আর রাখা যাবে না, এই কি যে হয়ে যায়, পরের ছেলে দরকার নেই বাবা, ফেরত দিয়ে আসি। হুজুরের আম্মার কাছে এলেন, ফেরত দেন।
হুজুর আম্মা বললেন কি ব্যাপার? না এই ছেলে রাখবো না, বড় হয়েছে রেখে দেন। তো হুজুরের মা বললেন না কিছু তো একটা ব্যাপার, তা না হলে এইভাবে তো দিতে আসবে না। তখন বলে এই ব্যাপার। হুজুর আম্মা বলেন তুমি কি আমার ছেলের ওপর অন্য কিছু ভয় করছো? উনি বললেন হ্যাঁ। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলাকে হুজুরের মা হযরতে সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলে এর উপর অন্য কিছু ভয় করো না, এ ছেলে সাধারণ কোনো ছেলে নয়, এ ছেলের ইজ্জতকে আল্লাহ অনেক আলা করেছে। জোরে বলো। হুজুর দুনিয়ায় আসার আগে মাকে স্বপ্নে বলা হয়েছে এর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো। সেই হুজুরে ভালোবাসায় চলে এসেছে মাশাআল্লাহ। আল্লাহ কবুল কাবা ঢাকা হবে। আমার সম্মানীয় উস্তাদ আসছেন এখন, আমাদের জনাব পুরপুরা ফাতিয়া সিনিয়র টাইটে মাস সম্মানীয় শাইখুল হাদিস আমাদের জনাব সৈয়দ আমজাদ হোসেন চাচারানি আসছেন। একটু রাস্তা দান, একটু রাস্তা দান। আলহামদুলিল্লাহ বলে, জোরে হল আলহামদুলিল্লাহ, আর জোরে হল আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় আমার উস্তাদ বলুন জিন্দাবাদ, সম্মানীয় আমার উস্তাদ বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। থাক থাক আর না, বসে যাও। এবার আমাকে সালাম দেন।